নমস্কার বন্ধুরা, এর আগের দিন একটা ব্লগ দেখেছিলেন, সেই ব্লগটা এই জায়গাটাই করা। তো ওই দিনকেই এই ব্লগটা আবার একটা বানাচ্ছি। তো সন্ধে নেমে এসছে, সান ডাউন হয়ে এসছে, দেখাচ্ছি ওইদিকে উল্টো দিকে সানটা রয়েছে। আর একটু পরে লাইট ডাউন হয়ে যাবে। এখন বাজে 5:15, এই না 5:05। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে একটা ছোট ব্লগ করছি। তো অনপস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আগের দিনের ব্লগটা কেমন লাগলো এটাও জানাবেন। তো আমার বন্ধু আনন্দদায়ের আগের দিন ব্লগে আপনাদের সাথে পরিচয় হয়েছে। তো আনন্দদার সাথে দেড় বছর আগে আমি বেরিয়েছিলাম। ঠিক এই ইউটিউব সম্বন্ধে একটা আলোচনা করেছিলাম, তখন আমি ইউটিউব শুরু করিনি। তারপর থেকে আনন্দার সাথে আর রাস্তাঘাটে দেখা সাক্ষাৎ দু একবার হয়েছে, ফোনে কথা হয়, কিন্তু বারবারই একটা অভিযোগ করে আগে একটা টাইমে প্রচুর ঘুরেছি। যারা আমাদেরকে চেনেন, দেখেছেন, মানে একটা টাইমে প্রচুর ঘুরেছি, মানে এই দিক ওদিক সেদিক। আমার বিয়ের আগে তো, আনন্দের বিয়ের আগে তো একসাথে মানে আড্ডা মানে সে কি আড্ডা, তাই তো? ফটোগ্রাফিকে কেন্দ্র করে আড্ডা প্লাস এমনি আড্ডা, বাঙালির যে শ্রেষ্ঠ আড্ডা সেটাই আমরা মেক করেছি। এবং আমার মনে পড়ে তখন আনন্দের বাবাও বেঁচে ছিলেন, সে কাকুর সাথে বসেও আড্ডা। তবে ওনাকে বেশি দিন পাইনি, যা হোক একটা কোনো কারণে অসুখে উনি আমাদের থেকে ছেড়ে চলে যান। তারপরে আনন্দার বাড়িতে যখন আনন্দা বিয়েও করেনি, তখন আনন্দা অফিস থেকে এসে প্রচুর আড্ডা, মানে সে কি আড্ডা, মানে তখন আমার ওই জায়গায় আমার আড্ডা ছিল, একের সময় একই জায়গা ছিল। তো সেই জায়গা থেকে মানে এতটাই আমাকে ভালোবাসতো, এবং আমার বিয়ের সময় ফুল মানে টাইম দিয়েছিল আর কি, টাকা ইয়ে করে। যাই হোক, এখন খুব অভিযোগ, কি অভিযোগ বলো আমাকে? প্রচুর অভিযোগ, আমি নাকি টাইম দিই না। আমার মানে তুমি যে ইউটিউব শুরু করেছো, আমি যেদিন শুনেছিলাম খুব ভালো লেগেছিল। তারপর থেকে আমার নানান রকম প্রশ্ন মনে মনে ঘুরপাক খাচ্ছে, কবে উত্তর পাবো। যাই হোক, আজকে সেই সুযোগটা পেয়েছি, সেই জন্য তোমাকে আমি প্রশ্নগুলো করছি। প্রথম কথা হচ্ছে যে এই যে ইউটিউবে যে ব্লগটা করছো তুমি, আমরা দর্শকের কাছে তুমি কী করে পৌঁছাচ্ছ, সেই সিস্টেমটা কী, মানে কীভাবে ইউটিউব পৌঁছায়, বা তোমার আমি উত্তরোত্তর যেমন তোমার সাফল্য কামনা করছি, সেটা সাবস্ক্রাইবার, শেয়ার, লাইক এগুলো কী করে বাড়ছে বা বাড়বে কী করে? আসলে আনন্দা, এর আগেও আমি কিন্তু একটা ভিডিও করেছিলাম। বন্ধুরা আপনারাও জানেন বা আমার চ্যানেলে গিয়ে দেখবেন, এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যে কখন লাইক কমেন্ট এগুলো করবেন। অনেকে কী করে, ভিডিওটা না দেখেই তার আগেই লাইকটা করে দেয়। অ্যাকচুয়াল সিস্টেমটা হচ্ছে, কেন ইউটিউবের একটা অ্যালগরিদম আছে, মানে খুব ওরা ভীষণ স্মার্ট, ওরা সব জানে। যদি কেউ ভিডিওটা ভালো না দেখলো, আগে যদি লাইক করে দিল, তাহলে ইউটিউব বুঝতে পারে যে সে ভিডিওটা দেখলো না, লাইকটা কী করে করলো। রাইট? হ্যাঁ, ঠিক। ভিডিওটা দেখলোই না, একটা নাইস লিখে দিল, ভেরি গুড লিখে দিল, কী করে হয়? টাইটেল দেখে বা সাবটাইটেল, এটা ইউটিউব বোঝে। সিস্টেমটা হচ্ছে, আমি দেখাচ্ছি এখানে, এই যে যেমন আমি আজকে একটা ভিডিও ছেড়েছি, সেটাই এখানে আমি ওনাকে দেখাচ্ছি। আপনারাও যারা ব্লগ করেন তারাও নিশ্চয়ই জানেন, বা যারা ভিডিও দেখেন, ব্লগ ভিডিও দেন, যারা প্রকৃত মানে যাদের ইউটিউব চ্যানেল আছে, বা বন্ধুরা যারা আপনাদের তাদেরকে ভালোবাসেন, আপনারা এই সিস্টেমেই চলবেন, তাহলে ভালো হয়, তার পক্ষে মঙ্গল হয় আর কি, চ্যানেলটা রিচ হবে। এই যে আমি আজকে একটা ভিডিও ছেড়েছি 2:02, আপনারাও দেখছেন নিশ্চয়ই। সে 2:02 যে ভিডিওটা ছেড়েছি, মালা বদল থেকে সিঁদুর সঙ্গে ফাটাফাটি মিল। তা আমার এখন ভিডিওর ভিউ দাঁড়িয়েছে 45, র্যাঙ্ক আছে 2। এবারে দেখো, তোমাকে দেখাচ্ছি, এখানে দেখো 2-3জন কমেন্ট করেছে, কল্যাণী বসাক, বুলাদে, এগুলো কমেন্ট করেছে। তারা পুরো ভিডিওটা দেখেই কমেন্ট করেছে, এখানে বোঝা যায়, এখানে সব বোঝা যায়। এবারে দেখো সিস্টেমটা হচ্ছে, এখানে ইউটিউব রিচ মানে অপশান, রিচ মানে ইমপ্রেশন পাঠানো। ইউটিউব কি ইমপ্রেশন পাঠিয়েছে? 468 ইমপ্রেশন পাঠিয়েছে। কি করে? এবারে আমি সিস্টেমটা বলি, বন্ধুরা আপনারাও শুনে রাখুন, ওনাকে আমি বলছি। আমি আসলে ফোনে এত কিছু তো বোঝাতে পারি না, তাই আমি বললাম চলো আজকে যদি বেরোতে পারো চলো, দুপুরে খাওয়া দাওয়া করে, সারাদিন টাইম ছিল না, আমারও ভিডিও এডিট আপলোড এসব ছিল, রোববার একদিন কাজ ছিল, তো তাই জন্যে এসেছি। তো আপনাদের সাথে শেয়ার করছি, মানে আনন্দের সাথে যেটা বলছি সেটা আপনারাও শুনুন, আপনাদের সাথেও শেয়ার করছি, আপনাদেরও কাজে দেবে, মানে আমাদেরও ভালো হয় আর কি। একটা ভিডিও যখন ছাড়ার পর মিনিমাম 30 জন 40 জন যদি ভিডিওটা অন্তত 80% দেখে, দেখার পর পুরোটা দেখতে পারলে তো ভীষণ ভালো, দেখার পর তারপরে দিতে হয় লাইক।
লাইক দেওয়ার পর তারপর একটা কমেন্ট করতে হবে। সে ভালো লাগলে ভালো কমেন্ট, খারাপ লাগলে খারাপ কমেন্ট, যে কোনো কমেন্ট করা হলো। সেই কমেন্টটা করার পর তারপরে তোমার যেখানে যেখানে ভালো লাগলো, যে তুমি ভিডিওটা তোমার কাছে ভালো লেগেছে, শেয়ার করবে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফেসবুকেও শেয়ার করতে পারবে বা হোয়াটসঅ্যাপেও তুমি শেয়ার করে দিলে। তখন ইউটিউবের যে অ্যালগরিদম বুঝলো কি যে ভিডিওটার মধ্যে একটা দম আছে, মানে ভিডিওটা ভালো, তবেই ভিডিওটা পুরো দেখেছে, লাইক করেছে এবং কমেন্ট করেছে, শেয়ার করেছে। যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে কী করে, সবাই স্কিপ করে বেরিয়ে যায়। এবং একটা ভিডিওর যদি মানে কি বলবো 5% যদি না দেখে, ভিডিওটা ধরুন 10 মিনিট ছাড়া হয়েছে, দেখা গেল 1 মিনিট বা 1.5 মিনিট দেখেছে, তারপরে ভিডিওটার মধ্যে দম নেই। তখন কি করে, অ্যালগরিদম বুঝতে পারে ভিডিওর মধ্যে দম নেই, ইমপ্রেশন ছড়াবে না। ভিডিওটা যখন শেয়ার হবে তখনই ইউটিউব বুঝতে পারবে যে ভিডিওটার মধ্যে কিছু আছে, তখন ইউটিউব নিজেই ভিডিওগুলোকে ছড়াবে। তার মানে ওই ভিডিওটার উপর ইউটিউবের একটা ইন্টারেস্ট হবে, কারণ ইউটিউবের তো স্বার্থ আছে। ইউটিউবের স্বার্থটা এইটাই আছে, যত লোকের কাছে ছড়াবে, লোকে দেখবে, অ্যাড দেবে। অ্যাড দিলে তাহলে ইউটিউবেরও তো একটা ইউটিউব কেন ইউটিউবের রোজগার আছে, এইভাবে ভিডিওগুলোকে ছড়ায়। আর তার জন্যই আমি এগুলো করি। এবং এবারে বলতে পারো ক্যাটাগরি, তুমি যে বলো না ট্যুর করো বা করো, হবে না। এটা তো আমার ফ্যামিলি ব্লগ। আমি ফ্যামিলি ব্লগের মধ্যে যদি ট্যুর করি তাহলে কি হচ্ছে, আমার দর্শকরা আমার ফ্যামিলি জিনিসগুলো দেখতে ভালোবাসছে। ট্যুর যখন দেখাবো স্কিপ করে বেরিয়ে যাবে। ওই জন্য একটা ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি অনুযায়ী ইন্টারেস্টটা গ্রো করে এবং দর্শক দেখে। যেমন ধরো তুমি যেমন গান ভালোবাসতে, তাহলে তুমি গানের চ্যানেলই দেখবে, বা তুমি যখন খেলাই দেখবে, তুমি কিন্তু অন্য কিছু দেখবে, তাই না? এবং ইউটিউব সেইগুলোই পাঠায় ইউটিউব, তাহলে বুঝতে পারছো ইউটিউবের উপকারিতাটা। অবশ্যই আজকাল যা কিছু প্রয়োজন পড়ে সবই তো ইউটিউব থেকে আমরা সার্চ করি। আজকে ধরো যে আমার অহনা পড়াশোনা করছে বা অপরেশ পড়াশোনা করছে, অহনা কিছু আটকে গেলে ইউটিউব থেকে কিন্তু আমরা সার্চ করি। আমরা বেশ কিছু চ্যানেল আছে, তারা টিউটোরিয়ালটা দিয়ে রেখেছে, সেখান থেকেই কিন্তু অহনা বা অহনার মা আমরা এই হেল্পটা নিই। হয়তো আমরা বুঝতে পারছি না, বা ইংলিশের কোনো মানে বা কোনো কিছু আমরা বুঝতে চাই, ওখান থেকে। আমি এইটুকু ফিল করেছি যে তোমার মধ্যে এই ধরনের সাধারণ ব্লগ থেকেও মানুষের অনেক কিছু শেখার আছে, জানার আছে, অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। এটাই আর কি দর্শকদের পক্ষে একটা বিরাট পাওয়া, এবং ইউটিউবের একটা সার্থকতা। এই যে আমি যে ব্লগগুলো ছাড়ি, দেখবে কখনো রান্নার ব্লগ ছাড়ি, তার রান্নার ব্লগের মধ্যে তো যে রান্নাগুলো করি সেটাও তো শেখার আছে। অনেকে তো সেই রান্নাটা অনেক ক্ষেত্রে সবার তো সব কিছু নাও জানতে পারি। এই যে ধরুন আগের দিন যে ব্লগটা ছাড়লাম, এই যে বন্ধুরা আগের দিন যে ব্লগটা ছাড়লাম, এই যে আমি যে এই জায়গাটায় যে ব্লগটা ছেড়েছি, কিছু জিনিস দেখুন আমি দেখিয়েছি, অনেকে কিন্তু সেই চাষ জানে না, তারা তো সেইখান থেকে জানতে পারলো। এই মাছগুলো চাষ, এই যে বর্তি বিলে অর্গানিক যে মাছগুলো, সেটা খাওয়া উপকারী, সেটা আমরা অনেকেই জানি, অনেকে তো জানতো না। আমরা যে বাজার থেকে মাছগুলো খাই, এগুলো সবই তো চাষের মাছ, এগুলো খুব একটা উপকারিতা নেই। তো এই যে জায়গাগুলো যে মাছগুলো আগে হতো, এগুলো তো অর্গানিক মাছ, এগুলো উপকারিতা ছিল। এবং উনি তো নিজেই দেখেছে আগে এই ধরনের মাছগুলো পাওয়া যেত, এখন তো সেগুলো পাওয়া যায় না। শিঙি, ল্যাঠা, কই, কি দাম বলুন তো, পাওয়া যায় না বলে। তুমি একটু আগে আমার সাথে কি একটা বলছিলে যে তুমি যদি গান বানিয়ে করতে, তখন এত ইউটিউব যদি থাকতো তখন কত সুবিধা হতো না। আমি এখন বুঝতে পারি, এখন রিয়ালাইজ করতে পেরেছি যে সঙ্গীত চর্চা যখন করতাম, তখন সময় যদি ইউটিউবকে পেতাম, মানে আরও অনেক 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 কিছু জানতে পারতাম, এবং আমাদের সঙ্গীত সাধনা সমৃদ্ধ হতো। যেমন এখন আমাদের ফটোগ্রাফি, এই চর্চা, এই ব্লগ, সমস্ত কিছু তো মানে সমৃদ্ধ হচ্ছে, আমি বলছি না, এবং সেটা ইউটিউবের কল্যাণই হচ্ছে। তা আপনারা ইউটিউব দেখুন, আরও দেখুন, ভালোভাবে দেখুন, এবং আমাদেরকে উৎসাহিত করুন, প্রকাশকে উৎসাহিত করুন, প্রকাশের এই অহনা অপরেশ ব্লগকে উৎসাহিত করুন। দেখবেন সব দিক দিয়ে একটা। বন্ধুরা আজকে আমার নাম জানলো, এতদিন বন্ধুরা আমাকে কোশ্চেনই করেনি যে দাদা আপনার নামটা কি, তোমার মাধ্যম দিয়ে জানলো। আমি জানালাম, আমার মিসেসের নামও জানে না, যারা যারা জানে চেনে তারাই জানে, এছাড়া অন্য বন্ধুরা জানে না। আমিও জানলাম ইউটিউবের সিস্টেমগুলো প্রকাশের কাছ থেকে আজকে। আরো অনেক সিস্টেম আছে, মানে ইউটিউব মানে দেখতে মনে হচ্ছে এরকম, ব্যাপারটা করাটা এত সহজ নয়, খুবই কঠিন, খুবই অধ্যবসায় দরকার। মানে বন্ধুরা জানেন না, আমি ধরুন একটা সাপোজ বলি, একটা যখন ভিডিও ছাড়ি, সেই ভিডিও যে টাইটেলগুলো দেখেনি, টাইটেলটা নিয়ে কতটা ভাবতে হয় বলুন তো, কতটা ভাবতে যে কী দেবো, টাইটেলটা কী দিলে আপনারা দেখবেন। যেদিন আমার টাইটেল, যেদিন আমার মানে থাম্বনেল মানে উপরে যে স্টিল ছবিটা দেখছেন, এগুলো যেদিন ভালো হবে, সেগুলো আমার সেদিন আমার ভিডিওটা ভালো লাগবে। হ্যাঁ, ভিডিওর কন্টেন্ট তো অবশ্যই ভালো হওয়া উচিত, ভালো হওয়া দরকার, সেই আশা নিয়ে করছি। এক্সপিরিয়েন্স, আর সত্যি কথা খুব বেশি টাইম পাই না, সাংসারিক ব্যস্ততার মধ্যে দিয়ে যেটুকুখানি সময় পাই করি, ভালো লাগে তাই করি। যেদিন ভিডিও দিতে পারি না, বিশ্বাস করুন মানে এতটা মন খারাপ লাগে না। এর আগে একটা ছোটো শর্ট ভিডিওতে আপনাদের ছেড়েছি, ভীষণ ভীষণ মন খারাপ লাগে।
খুব মন খারাপ লাগে ভিডিওটা ছাড়তে পারে ভিউ যাই হোক না কেন, ভিউ যাই হোক না, অনেক অনেক আমার বন্ধুরা তো আপনারা আছেন সেটা দেখার অপেক্ষায় থাকেন। আমি ছাড় মাত্রই জানি তারা দেখেন। যেমন দু একজনের নামই বলি, সবার নাম আমি বলতে পারছি না। যেমন কল্যাণী বসাক দিদি আছেন, ইনিয়া চৌধুরী দিদি আছেন, জয়শ্রী মণ্ডল আছেন, তারপরে বুলাদে আছেন, এরা বা আরও অনেকে আছেন। সবাই তো কমেন্ট করেন না, মানে যারা কমেন্ট করেন আমি বুঝতে পারি, খুবই ভালো লাগে। এবং আপনারা দেখেন, অনেকেই দেখেন, নাহলে আমার ভিউগুলো এত হচ্ছে কী করে। কিন্তু বন্ধুরা আমার একটা অনুরোধ, এর আগেও মানে আপনাদেরকে বলেছিলাম, একটু কমেন্ট করবেন। কমেন্টটা করলে আমি বুঝতে পারি কারা কারা দেখছে, কাজটা কেমন হচ্ছে। খারাপ হলে খারাপ বলবেন, এই যে আজকে যে ভিডিওটা করছি আপনাকে যদি খারাপ লাগে খারাপটা বলবেন, ডেফিনেট বলবেন, কেন বলবেন না। আপনারা তো আমার মানে একটা পরিবারের তো, আপনারা একটা বাড়ি ফ্যামিলির মধ্যে একটা ভাই বা একটা মা বা কেউ যদি কোনো কিছু প্রবলেম করে, একটা ছেলে যদি অন্যায় করে, বাবা বা মা তাকে বলবে না, খারাপ বলবে না, এই এটা করিস না ওইটা করিস না, বা এটা ভালো হয়নি ওটা ভালো হয়নি, বা একটা ভাই একটা ভাইকে বলবে না, বা একটা দিদি একটা বোন বলবে না। তো আপনারা আমাদের পরিবারে তো আপনারা তো বলবেন, তো অবশ্যই বলবেন, নিশ্চয়ই বলবেন, এটা আমরা কিছু মনে করি না। খারাপ হলে খারাপ বলবেন, ভালো হলে ভালো বলবেন। আমি এনাকেও বলি যে কেন কমেন্ট করো না, নাইস গুড, বা যেটা ভালো হয়নি, আজকের ভিডিওটা ভালো হয়নি, এটা কমেন্ট করবেন। এই কমেন্টটা করলে আমাদের ভালো লাগে, মানে ভিডিও করার উৎসাহটা পাই। তখন বুঝি না আমাদের সাথে বন্ধুরা রয়েছে, মানে আমাদের একাত্মতাটা রয়েছে আর কি। তো সান ডাউন হয়েছে, সানটা আর দেখাতে পারলাম না, ভিডিওটা কেটে অনেকটাই নেমে এসছে। এখন বাজে 5:20, আমরা এখন থেকে মানে বাড়ি দিকে ব্যাক করব। তো ভিডিওটা তাহলে কেমন লাগলো বন্ধু বলি, আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো? ইনফরমেটিভ ভিডিও হলো, ইউটিউব সম্বন্ধে জানতে পারলাম অনেক কিছু। তো আগামী দিনে আরও জানতে পারবো তোমার এই ব্লগ। হ্যাঁ, মানে তুমি আমাকে ভুল বুঝতে, সেই ভুল বোঝাটা আজকে জানি না কতটা ভুলটা বোঝাটা তুমি সংশোধন করলে। ঠিক ভুল না, মানে ঠিক জানতাম না তো অনেক কিছু, মানে যেহেতু জানতাম না, মানে তুমি এমন বলতে না একদম টাইম দাও না, মানে সেটা হচ্ছে অভিমানের ভুল বোঝা। মানে যেহেতু টাইম দিতে পারতাম না, সত্যি টাইম দিতাম না। আমার আরো বন্ধুরা আছে, আমি একটা জায়গায় দিয়ে আড্ডা দিতাম, সেখানে একদম টাইম দিতে পারি না, সত্যি কথা। বিষয় কোনো আমাদের না, রাত্রিবেলা যখন কাজ থেকে বাড়ি আছি, যখন ভিডিও এডিট করতে বসেছি, কালকেই যেমন ভিডিও এডিট করতে বসেছি, আমার ঘুম লেগে আসছে, 4:30 উঠেছি, সারাদিন হয় বলুন, তারপরে ভোরবেলায় উঠে করবো, ভোরবেলায় উঠে আরও অনেক রকম তো কাজ থাকে, তারপরে ভিডিও এডিট করে আমরা এই বেরিয়েছি। তো অনেক দিন পরে বেরালাম, প্রায় 1.5 বছর পর বেরালাম, 1.5 বছর পর আর কি, 1.5 বছরই হবে অবশ্যই এরকম আর কি। মানে পুজো আগের বছর, পুজোর আগে আমরা বেরিয়েছিলাম। 1.5 বছর পরেও আমাদের ফ্রেন্ডশিপ একই রকম রয়েছে। আগে তো একটা রুমে প্রচুর ঘুরতাম, তাই না, প্রচুর কোথায় না কোথায় গেছি, সাইকেল, ওই সাইকেল আমার যখন আগে আমার একটা বুলেট ছিল, বুলেট চালিয়ে যেতাম আর কি। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখি বন্ধুরা, অনেক বড় হয়ে যাবে, আপনাদেরও দেখতে ভালো লাগবে না। তো যদি কিছু ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ওই যে আবারও বললাম, এটা আমাদের মানে আমার অনুরোধ। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসছেন আজকে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই ধরনের আমরা যে ভিডিও দেবো আপনারা পেতে পারেন। বেসিক্যালি আমি বাড়ির যে ব্লগগুলো সেগুলোই দিই, আজকে প্রকৃতির বুকে এসেছি সময় পেয়েছি বলে। পরবর্তী দেখা যাচ্ছে নতুন আরেকটি ব্লগে। আর একটা কথা বলি, আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ব্লগটা আসার আগে পর্যন্ত, সারাদিনই ভালো থাকবেন, সারা বছর ভালো থাকবেন। টাটা।